কেউ যদি ভোট চুরি করে এদেশের মানুষ কিন্তু মেনে নেয় না। হাসিনা সরকারের 18 সালের ভোট কারচুপির পরিকল্পনা সাজিয়েছিলেন রাষ্ট্রীয় দুটি গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিরা। আওয়ামী লীগের নির্বাচনী মাস্টার প্ল্যানে ক্রিয়ানকের ভূমিকা পালন করেন দুটি গোয়েন্দা সংস্থার প্রধানরা, আর মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করেন সংস্থা দুটির বিভাগ, মহানগর ও জেলা পর্যায়ে দায়িত্বরত পরিচালক, যুগ্ম পরিচালক ও সহকারী পরিচালকরা। এতে বিপুল পরিমাণ টাকা লগ্নি করে আওয়ামী লীগ সরকার। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া স্বৈরাচার শেখ হাসিনার মধ্যরাতের নির্বাচনের মাস্টারমাইন্ড কে ছিলেন? কোন ক্ষমতার বলে আওয়ামী লীগ এমন একটি একতরফা ভোট করতে পেরেছে? এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এ কারা নেতৃত্ব দিয়েছিল? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি জাতীয় দৈনিক গোয়েন্দা তথ্য প্রকাশ করে, যেখানে উঠে আসে নির্বাচন কারচুপির ভয়াবহ নীল নকশা। হাসিনা সরকারের 3 মেয়াদের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত ছিল 18 সালের মধ্যরাতের নির্বাচন। ওই নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, একবার আমাকে বিশ্বাস করে দেখুন, নির্বাচন দলীয় সরকারের অধীনে কেমন সুন্দর হয় তা দেখতে পাবেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তার কথা বিশ্বাস করেছিলেন বিরোধী দলগুলো, আর সেই বিশ্বাসের ফল পেয়েছিলেন শূন্য হাতে। ভোট গ্রহণের আগে মধ্যরাতে অর্ধেক ভোট শেষ, তারপরও দিনের বেলায় ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্রে ভোটারদের উপর হামলা, শত শত জাল ভোট, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান, প্রকাশ্যে ব্যালটে শত শত সিল মারা, হত্যা, মারধর, জবরদখল, এমন কিছু নেই যা এই নির্বাচনে ঘটেনি। শেখ হাসিনার এই কারচুপি নির্বাচনী মাঠে কোটি কোটি টাকা ব্যয় করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে। সেই সময় অনেকে ব্রিফকেস ভর্তি টাকা পেয়েছে, এমন তথ্য উঠে আসে। মূলত কৌশলে অন্যান্য সব দলগুলোকে নির্বাচনে ডেকে এনে ধোঁকা দেওয়া হয়, যা পুরোটাই ছিল হাসিনা সরকারের পরিকল্পিত। মানবজমিন পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। গোয়েন্দা প্রতিবেদন বলছে, নির্বাচনের কমপক্ষে 3 দিন আগে থেকে সরকারি রেড ফোন ব্যবহার না করার শর্তে আওয়ামী লীগ অনুসারী ওই দুটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। ওই বাহিনীর শীর্ষ পর্যায়ে আওয়ামী ভক্ত বিশেষ কিছু সামরিক কর্মকর্তাকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়। অতীতে ছাত্রলীগ করেছে এমন কিছু কর্মকর্তাকে প্রতিটি জেলার ডিসি এসপিদের নিয়ন্ত্রণে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকে 40 থেকে 50 জন জেলা কর্মকর্তাকে ওই জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে প্রত্যাহার করে ওএসডি করে রাখা হয়। নির্বাচন শেষে তাদের পুনরায় আবার স্ব কার্যালয়ে ফেরত পাঠানো হয়। এমনকি নির্বাচনের দায়িত্ব পালন করা সকল কর্মকর্তাকে নির্বাচনের পর প্রাইজ পোস্টিং, আর্থিক সুবিধা, বিদেশে পোস্টিং, বিদেশ ট্যুর সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় সরকার। কারচুপি নির্বাচনে জড়িত অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে। ফিরোজ আলম, জায়জায়তি।